ধন্যবাদ। আমরা আমাদের হাতিঝিল শাখার এই বাচ্চাদেরকে উপহার দেবেন আমাদের প্রবাসী কমল রায়, জনাব কমল রায়। আশিসদা আমাদের মাঝে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিশিষ্ট ডেন্টিস্ট আশিস কুমার। আশিসদা ভালো হতো, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু সবাইকে একটু কিছু বলবেন। বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানে আজকে দিনে খুব ভালো লাগছে। পথশিল্পীদের নিয়ে আমাদের বন্ধু খালি যেমন আমরা যে জায়গায় এগিয়ে যাচ্ছে তাতে আমাদের পথশিল্প অবশ্যই ভালো হচ্ছে। সমাজে আমরা যারা একটি সুবিধা নিয়ে আসছে রাজনৈতিক সুবিধার দিকে যারা আছে আমরা আশা করি এই সমাধানের মাধ্যমে আমরা আমাদের বন্ধুদের যে মুক্তি লাগছে তার সাথে এগিয়ে যাবে এবং আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার জিকরুল সাহেব। উনি আমাদের জুমবাংলা স্কুল জিকরুল হাসান জনাব, উনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক ও যাত্রা বিভাগ। উনি হাতিঝিল শাখার বাচ্চাদেরকে নাচের হয়ে উপহার পেলেন। সবাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সবাইকে জোর করা যাবে। ওকে, ধন্যবাদ। আমরা আরেকটি পারফর্ম দেখবো। ওদিকটা বেশি তোলা যায় না। একটু সামনে যাই।
সদরঘাট শাখার পথ শিশু, ও অনেক সুন্দর গজল গাইতে পারে। আমরা ওর একটি গজল শুনবো। ইসমাইল, ইসমাইল। ভাই একটু যাই। আপু তোর বন্ধুর সাথে একটু কথা বলো। কে? ও হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হেডফোনটা দেখো না, ফোনটা রাখো দাদা। হ্যালো, আপনারা সবাই দেখছেন এটা আমাদের পথ শিশুদের প্রোগ্রাম। আজকে আমরা প্রায় 500 পথ শিশুদেরকে শীত বস্ত্র বিতরণ করব এবং এই জুম বাংলাদেশ এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছি আমি। একটু দেখবেন আমাদের পথ শিশুরা তারা অনেক ভালো করে তারা নাচ গান অভিনয় করে। এখানে আমাদের ডিআইজি মনিরুজ্জামান মনির ভাইও আছেন, তিনিও আমাদের এই পথ শিশুদের সাথেই আছেন, জুম বাংলাদেশের সাথে আছেন। আমাদের সাথে আছেন অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, এবং আছেন জাদু আজাদ, তিনি আমাদের নামকরা ভিলেন। আছে রত্না, নায়িকা রত্না, এবং আছে আমাদের ডন ভাই, হ্যাঁ ডন ভাই রয়েছে। এছাড়া আরো অনেক গুণীজনেরা রয়েছেন আমাদের সাথে। আজকে ওনারা গেস্ট হিসাবে এসেছেন। আমাদের এখানে অনেক বাচ্চারা রয়েছে, যত পথ শিশুরা তারা এখানে রয়েছে। এই যে খালি জায়গাটা দেখছেন, এই জায়গাটার মধ্যে আমরা বাচ্চাদেরকে শুরুতে ক্লাস করাতাম, তারা লেখাপড়া করতো এই খালি জায়গাটাতে। এরপর তাদেরকে এখানে এই স্কুলটা হচ্ছে দেওয়া হয়েছে। এইটা যে চিটাগাং হোটেল, এই হোটেলের নিচের তলাটা, এটার যে মালিক আমাদের পথ শিশু জুম বাংলাদেশের যে সভাপতি, উনি আমাদের বাচ্চাদের জন্য এই নিচের তলাটা স্কুল হিসাবে দিয়েছেন।
এইখানে নিচে তলাতে বাচ্চাদেরকে লেখাপড়া আর কি করানো হয়। আমাদের প্রায় 5টা ব্রাঞ্চ রয়েছে। এর মধ্যে আছে হাতিরঝিল শাখা, হাইকোর্ট মাজারের ওখানে, এবং আরও আছে গুলিস্তান শাখা, এবং এটা হচ্ছে সেগুন বাগিচা। এখন আমরা আছি সেগুন বাগিচাতে। এছাড়া আমাদের গাইবান্ধাতেও আরও একটা শাখা রয়েছে। আমাদের ইচ্ছা সারা বাংলাদেশে আমরা যতগুলো জেলা রয়েছে প্রতিটি জেলাতে আমরা জুম বাংলাদেশের ব্রাঞ্চ করব। এবং আপনারা দেখেন যে আমাদের ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে গান গাইছে। ওদেরকে কিন্তু সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, ওরা নিজের থেকে। আমরা যখন ওর একটি গজল ফেসবুকে বা ইউটিউবে দেওয়ার পর কয়েক লক্ষ লোক ওর এটা দেখার পরে ভিডিওটা ভিউ হয়, এরপরে অনেকে ওর সম্পর্কে জানতে চায়। কিন্তু এই যে ইসমাইল আমি জুম বাংলাদেশ স্কুল তত্ত্বাবধানে রয়েছে, জুম বাংলাদেশ চেষ্টা করছে ইসমাইলের মতো অসংখ্য ইসমাইল জুম বাংলাদেশে প্রায় 550 বেশি পথ শিশু সুবিধা বঞ্চিত শিশু রয়েছে, যাদেরকে আমরা চেষ্টা করছি যে এই শিশুগুলোকে আমরা যদি বলি যে আগামী বাংলাদেশ, আমরা সম্ভাবনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বা আলোকিত বাংলাদেশ যদি আমরা করতে যাই, এখন যারা রাস্তায় থাকে, পথে থাকে, এই শিশুদেরকে আমাদেরকে, এই শিশুদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। ধন্যবাদ ইসমাইল। অসংখ্য ধন্যবাদ। ভলান্টিয়ারদের অনুরোধ করবো যে পিছনে যে বাচ্চারা আছে, বাচ্চারা দেখতে পারে। আপনারা এখানে যারা আজ উপস্থিত আছেন তারা সবাই আমাদের সম্মানিত। আপনাদের অনেকের টাকায়, এবং বলা যায় যে সবার টাকায় জুম বাংলাদেশ চলে। জুম বাংলাদেশ 2016 সালে আমাদের যাত্রা শুরু হয়েছিল। 2016 সাল থেকে 2020 সাল, প্রায় 5 বছর। এই 5 বছর আমরা যে জায়গায় আজকে অনুষ্ঠান করছি, মাত্র 13 জন শিশু নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, ঠিক এই জায়গাটিতে। 5 বছর পরে জুম বাংলাদেশ এখন ঢাকাতে আমাদের প্রায় 60টি শাখা। ঢাকার বাইরে যশোরে আমাদের একটি শাখা রয়েছে, চট্টগ্রামে রয়েছে, গাইবান্ধায় রয়েছে আমাদের। এছাড়া আমাদের বেশ কিছু ডিস্ট্রিক্টে আমাদের জেলা টিম রয়েছে, যেখানে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস জাতীয় কাজগুলো করে থাকি। বলা যায় জুম বাংলাদেশে এখন সব মিলে প্রায় 550 বেশি সুবিধাবঞ্চিত শিশু লেখাপড়া করছে, এবং এর সাথে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে জুম বাংলাদেশের ভলান্টিয়ার্সরা। জুম বাংলাদেশের সাথে প্রায় 1500 বেশি ভলান্টিয়ার্স রয়েছে সারা বাংলাদেশে, যারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করে। তারা লেখাপড়ার পাশাপাশি তাদের যে অতিরিক্ত সময় থাকে সে সময়টুকু আপু কোন অনুষ্ঠানে লাইভে আছেন? এটা জুম বাংলাদেশ পথ শিশুদের প্রোগ্রাম। আমি এই জুম বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখানে যারা আপনারা বসে আছেন, আপনারা আমরা স্বপ্ন দেখি, আপনারা পেছন থেকে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করে থাকেন। আপনাদের সহযোগিতায় মূলত আমরা এই কাজগুলো করে থাকি। আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব যদি আপনারা আমাদের সাথে যেভাবে আমাদের সমর্থন দিচ্ছেন, আমাদের সহযোগিতা করছেন, আপনাদের আমাদের সাথে থাকেন, আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পৌঁছে যেতে পারবো। আমাদের মাঝে উপস্থিত আছেন জুম বাংলাদেশ স্কুলের সভাপতি রুহুল আমিন সেলিম ভাই, উপস্থিত আছেন জুম বাংলাদেশ স্কুলের প্রধান উপদেষ্টা। বিগত 4 থেকে 5 বছর আমরা যখন জুম বাংলাদেশ স্কুলের যাত্রা শুরু করি, তখন থেকে যে মানুষটি বিভিন্নভাবে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ইঞ্জিনিয়ার খালেদ হুসাইন দিবু। আমাদের ভলান্টিয়ার্সরা সবাই তাকে আঙ্কেল বলে ডাকি, আমাদের কাছে খুব প্রিয় মানুষ। এরপর উপস্থিত আছেন জুম বাংলাদেশ স্কুলের অন্যতম পৃষ্ঠপোষক শুভাকাঙ্ক্ষী এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান ভাই। আমরা স্বপ্ন দেখি মনিরুজ্জামান ভাইয়ের হাত ধরে সারা বাংলাদেশে আমরা আমাদের জুম বাংলাদেশের কর্মকাণ্ড ছড়িয়ে করবে। উপস্থিত আছেন জুম বাংলাদেশ স্কুলের সহসভাপতি জেরিন সুলতানা আপা। জেরিন সুলতানা আপা 2016 সাল থেকে জুম বাংলাদেশের পাশে আছেন এবং জুম বাংলাদেশ সর্বাধিক সহযোগিতা করে যাচ্ছেন। জেরিন আপা সম্প্রতি জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছেন, এই জন্য আমরা তাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ডক্টর আমির হোসেন রাহাত, পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। উপস্থিত আছেন প্রফেসর জনাব ডক্টর আশিস কুমার বণিক, একটু আগে উনি চলে গেছেন, ডেন্টিস্ট, সার্চ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। উপস্থিত আছেন প্রকৌশলী জনাব মোহাম্মদ। আপনারা কি কথাগুলো শুনতে পাচ্ছেন? সড়ক ও জনপথ অধিদপ্তর। উপস্থিত আছেন জনাব আবু সাইদ, একটু বলবেন প্লিজ। কর্পোরেশনার।
জনাব শাহনারা মান্নান অ্যাসোসিয়েট প্রফেসর উপস্থিত থাকবেন। রাস্তায় আছেন জনাব মনিরুজ্জামান, পরিচালক খাদ্য অধিদপ্তর। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রকৌশলী জনাব সহনন্দী শিকানন্দ। এই মানুষটি অনেকদিন দীর্ঘদিন থেকে জুন বাংলাদেশের দেশের পাশে আছেন এবং সবসময় উপস্থিত থাকেন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জুবায়ের, নির্বাহী প্রকৌশলী। উপস্থিত আছেন জনাব বিষ্ণু কুমার সরকার, উপসচিব। আমাদের মাঝে উপস্থিত আছেন জুন বাংলাদেশ স্কুলের ব্যাংক অ্যাম্বাসেডর শাহনুরাবা। 2016 সাল থেকে জুন বাংলাদেশের সাথে আছেন। এছাড়া মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জনাব মোহাম্মদ আশরাফুল হক গণ। আমরা সবাই চলচ্চিত্রটাকে গণ নামে চিনি। উপস্থিত আছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রত্না কবির স্মৃতি। আমরা অসংখ্য সিনেমায় তাকে অভিনয় করতে দেখি। এছাড়া উপস্থিত আছেন আমাদের মাঝে ইঞ্জিনিয়ার সালাম ইমতিয়াজ, ব্রিটিশ ইন্ডিয়ান টেবকো কোম্পানি লিমিটেড। উপস্থিত আছেন প্রমোদ চন্দ্র রায়, মালয়েশিয়া নিবাসী। আমরা আজানের জন্য নামাজের বিরতির পরে আমরা আমাদের প্রোগ্রাম চালাবো। এখন আজানের বিরতি, আজানটা শুনি, তারপর আবার কথা বলবো। দাদা একটু ওই দিক থেকে বাচ্চাদেরকে দেখা নিয়ে আয়। পিছনে পায়রা এমন এছাড়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যারা বিভিন্ন সময় জুন বাংলাদেশকে সহযোগিতা করে থাকেন। জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী। উপস্থিত আছেন জনাব মুরাদ হোসেন ভাই। আমাদের মুরাদ ভাই জুন বাংলাদেশ এই প্রোগ্রামেও উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুরাদ ভাই। উপস্থিত আছেন তোফাজ্জল হোসেন তপু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। উপস্থিত আছেন জুন বাংলাদেশ স্কুলের উপদেষ্টা আক্তারুজ্জামান রকি ভাই, সাংবাদিক। উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস। আমাদের জুন বাংলাদেশ স্কুল শুরুর পর থেকে যে ভলান্টিয়ার্সরা কাজ করে, অধিকাংশ ভলান্টিয়ার্স একটি কলেজের বেশি ভলান্টিয়ার্স থাকে, বিশেষ করে জুন বাংলাদেশের বিভিন্ন ডিজাইনের যে কাজগুলো করে সেই কলেজের প্রভাষক। উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস। উপস্থিত আছেন জনাব মুফাক্করুল ইসলাম স্যার। সরি, আসলে আপনার নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয়েছে। উপস্থিত আছেন জনাব জোয়াইদা জাহিদ, গ্রাফিক আর্টসের। আমরা এখন জুন বাংলাদেশ স্কুলের কর্মকাণ্ডের একটি ভিডিও দেখব।
যোদ্ধা। ওই যে একটি মুখের হাসির জন্য যে যুদ্ধটা শুরু হয়েছিল তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া। 16 কোটি মানুষের পদভারে মুখর স্বাধীন দেশের প্রত্যেকের ভাবনার জগৎ আলাদা, কিন্তু এই যে দেখছেন একদল তরুণ অরুণের ব্যস্ততা, সেটি ভিন্ন লক্ষ্যে আবর্তিত। দেশের নিরন্ন নিদারুণ কষ্টে জর্জরিত অসহায় উদ্বাস্তু যাযাবর মানুষের মুখে ওরা এক চিলতে হাসি ফোটাতে চায়। ওরা সবাই শিক্ষার্থী। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার স্বপ্নবালক এসটি শাহীন। এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন নামের সেই প্ল্যাটফর্মের কর্মযজ্ঞ শুরু হয় আরো 4 বছর আগে। সেই থেকে দেশের যে কোনো সংকটে অবহেলিত মানুষের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করে যাচ্ছে জুম বাংলাদেশ। বিশ্বব্যাপী করোনার মহাবিপর্যয়ের প্রথম ধাপে 10,000 মানুষকে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করে তারা। দ্বিতীয় ধাপে প্রতিদিন 200-এরও বেশি মানুষকে একবেলা খাবার বিতরণের পর্বটি চলমান। নিজের হাতে খাবার তৈরির মতো কঠিন কাজটিও করছে স্বেচ্ছাসেবীরা। এই তরুণরা একটু ভিন্ন রকম। মিথ্যে, কপট আর মূল্যবোধহীন যুব সমাজের বিতর্ক ছাপিয়ে এই বয়সে ওরা মানুষের জন্য নিবেদিত প্রাণ। কর্মযজ্ঞের পুরোটাই আসে শুভানুধ্যায়ীদের সহযোগিতায়। কিন্তু কজন আছেন যারা নিজেদের চাওয়া পাওয়ার দুনিয়ায় গরিব দুঃখীর মুখে হাসি ফোটানোকেই মূল উপজীব্য মনে করেন? হ্যাঁ, জুম বাংলাদেশের কর্মীরা ক্লান্তিহীন পরিশ্রমের পর এক মুঠো খাবার নিয়ে ছুটে যান অসহায়, অনাহারী, অর্থহারী মানুষের কাছে। নিজের হাতে সুশৃঙ্খলভাবে তা পরিবেশনের পর চেয়ে থাকেন কখন অভুক্তদের মুখে হাসির ঝিলিক উঁকি মারে। এটাই তাদের চলার পথের পাথেয়, এটাই তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, এটাই অর্জন। করোনা মহামারীতে বিধ্বস্ত পৃথিবীতে হয়তো সবার মানবিক চোখ অশ্রু সজল হবার নয়, তারপরও কিছু মানুষের শ্রমে, ঘামে, সহানুভূতিতে ওদের হাসি অটুট থাকবে। এই যুদ্ধে অংশ নেয়া প্রতিটি সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ হুসাইন, চিফ অ্যাডভাইজার জুম বাংলাদেশ ফাউন্ডেশন। আসলে জুম বাংলাদেশের সাথে আমি পরিচিত হই 2017 সালে একটি ইফতার পার্টিতে অংশগ্রহণের মাধ্যমে। এসে আমার যে অনুভূতি বা অভিজ্ঞতা হলো, আমার কাছে মনে হলো আমার আসলে এখানে কিছু কাজ করার সুযোগ আছে বা আমার কাজ করা উচিত। আমরা চাই যে অন্তত বাংলাদেশের 64টা যে জেলা আছে, 64টা জেলায় অন্তত একটি করে হলো এই ধরনের স্কুল, যেটা পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করবে, এরকম একটা স্কুল আমরা করব। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান। আমি বিসি কাজ করি। অতিরিক্ত ডিআইজি হিসেবে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত আছি। জুম বাংলাদেশ একটি ভালো উদ্দেশ্য নিয়ে পরিচালিত একটি সংগঠন, যারা মূলত পথশিশু, বস্তির শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের বেসিক নিডগুলো নিয়ে কাজ করে। আমাদের কার্যক্রম মূলত চলে হচ্ছে স্বেচ্ছাশ্রম এবং স্বেচ্ছাসেবা ভিত্তিতে। এই সংগঠনের যে বলে সমাজের যে কোনো মুক্ত মন, ভালো চিন্তা এবং সমাজহিতৈষী মানুষের সহযোগিতা নিয়ে এই সংগঠনটি চালিয়ে থাকে এবং এই সংগঠনের মূল প্রাণ হচ্ছে তার ভলান্টিয়ার। আমি জুম বাংলাদেশের সভাপতি। দেশের দুর্যোগ মুহূর্তে আমরা জুম বাংলাদেশ পক্ষ থেকে বিভিন্ন রকম কাজ করে আসছি। দরিদ্রকে সংযোগ আসছি, প্রতিদিন খাবার দিচ্ছি। বন্যার সময় আমাদের জুম বাংলাদেশকে দিয়ে যায়। আমাদের বহুজিৎ প্ল্যান আছে, আমরা জুম বাংলাদেশকে নিয়ে আবাসিক স্কুল গঠন করবো, যেখানে বাচ্চারা সেখানে পড়বে, সেখানে থাকবে, সেখানে খাওয়া দাওয়া করবে, ওখানে টিচাররা থাকবে, খেলাধুলা করবে। এটা আমাদের স্বপ্ন। জুম বাংলাদেশের এই কর্মযজ্ঞ চলমান থাকবে। আপনি যে কোনো সময় বাড়াতে পারেন সহযোগিতার হাত। সবাই লাইভটা শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, পরিচালক খাদ্য অধিদপ্তর। আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন শিকর, এডিশনাল ডিআইজি বাংলাদেশ পুলিশ।
এছাড়া আরও উপস্থিত হয়েছেন জনাব রেজাউল হক, এডিশনাল ডিআইজি বাংলাদেশ পুলিশ। আপনাদেরকে জুম বাংলাদেশ স্কুলে স্বাগত। আমরা আরেকটি পারফর্ম দেখবো জুম বাংলাদেশ স্কুলের সেগুন বাগিচার সাথে সুন্দর ছোট শিশুদের। ভারত দরকার হিরো এখন সত্যি কথা কি গানটা গাইলো এখন বাচ্চাদের আরো একটি নাচ দেখবো আমরা। অনুষ্ঠান না হলে আজকে সত্যি কথা কোনটা বসন্ত বিকেল ছবির আমরা এই পর্যায়ে জুম বাংলাদেশ স্কুল আমরা প্রতি বছর আমরা একটা বার্ষিক ম্যাগাজিন করে থাকি। আমরা ম্যাগাজিনের মূলত উন্মোচন করবো। আমরা ম্যাগাজিনের সম্পাদক জুম বাংলাদেশ স্কুলের প্রধান উপদেষ্টা মঞ্চের সাথে অনুরোধ করছি। পাশাপাশি জুম বাংলাদেশ স্কুলের সভাপতি রবীন্দ্র সেলিম ভাই, সহসভাপতি জেলার আমাদের খেলাধুলায় নিয়ে এসেছেন এবং মনিরুজ্জামান ভাই জুম বাংলাদেশ প্রতিষ্ঠান তাকে আসার জন্য ম্যাগাজিনের মূলত উন্মোচন করার জন্য। আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন লায়ন খাদিজা বেগম মনির প্রিয়সা দেবী, ওদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। একটা পোস্ট দিতে পারবি আমাদের যে জুম বাংলাদেশের ম্যাগাজিন সেটা এখন ওপেন করা হচ্ছে। ম্যানেজার সম্পাদক খাজানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে জুম বাংলাদেশ এখানে আমরা যারা আছি, জুম বাংলাদেশ আমাদের প্রাণের সংগঠন। আমরা যেটা বলি যে আসলে আমাদের রক্তের সাথে মিশে গেছে। তো আমাদের বিভিন্ন সময়ে জুম বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন বিভিন্ন সময় আমাদের ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখে অথবা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা অনেককেই আজকে এখানে দাওয়াত দিয়েছি, আরও অনেক আছে। আমরা একসাথে আসলে সবাইকে ম্যানেজ করতে পারবো না, এই কারণে আমরা কিছু সংখ্যক দাওয়াত দিচ্ছি। নিশ্চয়ই আমরা তারপরে প্রোগ্রামে আমরা সবাইকে দাওয়াত দিব। আমরা প্রতি বছর জুম বাংলাদেশে আমাদের যে কর্মকাণ্ড আছে, যেটা একটু আগে আমাদের শাহিন বললেন যে আমাদের এখন মোট 7টা শাখা আছে সারা বাংলাদেশে। সেখানে পথ শিশু, সুবিধাবঞ্চিত শিশু প্রায় 550 মতো আমাদের স্টুডেন্ট আছে। আমাদের এই কর্মকাণ্ডগুলো আমরা বছরে একটা ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে আমরা সবাইকে জানানো, অবহিত করার চেষ্টা করি। এই ম্যাগাজিন অনুষ্ঠানে আমাদেরকে বিভিন্নভাবে সবাই সময় দিয়েছেন, লিখা দিয়েছেন, যারা লিখে দিয়েছেন এবং যারা সময় দিয়েছেন, আমাদের বিভিন্ন বিজ্ঞাপন দিয়েছেন, তাদেরকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই। এবং এই ম্যাগাজিন প্রকাশের সাথে বিশেষ করে আমাদের এসপি শাহিন প্রধান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যিনি আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটটাকেই ধরে রেখেছেন। উনি অনেক বেশি পরিশ্রম করেন আমাদের জোটের জন্য এবং দাদা আমাদের প্রতিটা আর্টিস্টকে, যারা যারা আমরা আছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে, আমাদেরকে দাদা
এত ভালোভাবে গাইড করেন এবং আমাদের প্রতিটা ক্ষেত্রে দাদা আমাদের সহযোগিতা করে আসছেন, কীভাবে আমাদের পথ চলতে হবে, মানে কীভাবে চলবো, সব কিছুই আসলে দাদার শেখা। এই জন্য দাদার প্রতি আমাদের অগাধ ভালোবাসা এবং অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। উপস্থিত আমাদের বাংলাদেশের সভাপতি জনাব সৈয়দ, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের বন্ধু খালেদ হোসেন টিপু ভাই এবং সকল অতিথিবৃন্দ, বাংলাদেশের পৃষ্ঠপোষক ভলান্টিয়ার্স যারা আছেন এবং শিশুরা, তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি খালেদ ভাই যেটি বলে দিলাম, আমিও গত প্রায় 2 বছর বাংলাদেশের সম্পৃক্ত। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সবাইকে। যারা এসেছে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী, অন্যান্য সেক্টরের বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে আমাদের ব্যাচের আমি এবং খালেদ ভাই, আমরা দুজনই 18 বিশেষ সদস্য। আপাতত রাখি আমি সবাই নাম বলছি না, সবাইকে আমাদের জুম বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আশা করি যে ওনাদের এই আজকের আগমন এবং অংশগ্রহণ জুম বাংলাদেশের পথ চলাকে আরও বেশি এগিয়ে নেবে। আমাদের সকল অতিথিদের জন্য আমি জোরে একটি করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সকল অতিথিদের জন্য জুম বাংলাদেশের তরফ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন, এবং আশা করি এটি মাত্র শুরু না, এইটি অনেক দূর আমাদেরকে নিয়ে যাবে। এবং আমি আপনাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি, আপনারা আপনাদের ব্যক্তিগত ডিআইজি মনিরুজ্জামান মনির ভাই, তিনিও আমাদের জুম বাংলাদেশের সাথেই আছেন। করোনার কারণে অনেক কিছু করতে পারতেছি না, আমাদের কার্যক্রমগুলো কি আমাদের এই ম্যাগাজিনের মধ্যে লেখা আছে। খুব সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে আমরা মূলত শিক্ষা নিয়ে কাজ করি, পথ শিশুদের, বস্তিবাসী শিশুদের এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করি। এবং এই প্যান্ডেমিকের পিরিয়ডে বাংলাদেশে অত্যন্ত ছোট একটি সংগঠন জুম বাংলাদেশ, মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 50,000-এর বেশি লোককে আমরা খাবার দিয়েছি। আমি মনে করি যে সেজন্য জুম বাংলাদেশের সকল ভলান্টিয়ারদেরকে আমরা জোরে একটি করতালি দিতে পারি। সকল ভলান্টিয়ারদের জন্য আন্তরিক অভিনন্দন, এবং আশা করি আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং আমরা যারা আছি এবং নতুন যারা এসছেন তাদের সকলের উদ্যোগে একটি শিশুর ভাগ্যের যদি আমরা উন্নয়ন করতে পারি, তাহলেও আমাদের কর্মকাণ্ড সার্থক। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মনির ভাই। আমি কথা বলতে অনুরোধ করবো আমি খাদ্য স্বাস্থ্য শিক্ষা দপ্তরের পরিচালক আমির হোসেন রাহাত ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। জুম বাংলাদেশ ফাউন্ডেশন আজকে অত্যন্ত মহৎ একটি কাজ। আমরা জানি যে শীতকাল এসে যাচ্ছে, এই আমাদের সুবিধা বঞ্চিত ছিল শিশু যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, বিশেষ করে জুম বাংলাদেশ যাদেরকে নিয়ে কাজ করছে, তাদের জন্য এই যে শীত বস্ত্র বিতরণের মতো একটি মহৎ উদ্যোগ তারা গ্রহণ করেছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জুম বাংলাদেশের সভাপতি সেলিম ভাই, বিশেষ করে আমার বন্ধু খালেদ হোসেন টিপু এবং আমাদের পুলিশ কর্মকর্তা মনির সহ অন্যান্য যারা আছেন। আমি অনেকেরই নাম জানি না, বাট অনেকে চিনি, কারণ এর আগে আমি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সত্যি এটা খুবই ভালো লাগার মতো একটি বিষয়, যেটি আমাদের মনির ভাই একটু আগে বলছিলেন যে এই ধরনের অনুষ্ঠানে যদি কোনো না কোনোভাবে একটু সম্পৃক্ত থাকা যায়,
আমার মনে হয় সবচেয়ে বেশি যে সুবিধাটা হয় সেটা হচ্ছে নিজের মনে একটা ভালো লাগা কাজ করে, যে আমি মানুষের জন্য কিছু একটা করতে পারলাম। আসলে আমরা প্রতিদিনকার জীবনে, আমাদের প্রাথমিক জীবন, আমরা খুবই ব্যস্ত জীবনযাপন করি, প্রত্যেকে আমাদের নিজেদের কাজে আমরা ব্যস্ত থাকি। তো আমার মনে হয় যে যেখানেই যেভাবেই কাজ করি না করে, সেই কাজের মধ্য থেকে যদি আমরা কিছুটা সময় বের করে এই ছিন্নমূল যারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যদি কিছু করতে পারি, আমার মনে হয় এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে এর আগে একটি অনুষ্ঠানে এসেছিলাম, সেখানে আমি দেখেছি যে তারা আসলে প্রচণ্ড মেধাবী। তাদের যদি একটু সুযোগ করে করে দেওয়া যায়, তাহলে আমাদের সমাজ এবং যারা আছেন, আমাদের পরিবারের শিশুরা যারা আছেন, তাদের চেয়ে আসলে তারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তাদের নিজের হাতে বানানো কিছু শিল্পকর্ম দেখেছি, যেমন ফুল সহ অন্য অনেক তারা চমৎকার কিছু শৈল্পিক কার্যক্রম পরিচালনা করে, লেখাপড়া তারা ভালো করে। তাদের মধ্যে দু একজনের আমি কথাও শুনেছি যে তারা এত চমৎকার করে কথা বলে, আমার নিজের মনে হয়েছে যে আসলে তাদেরকে যদি সুযোগ করে দেওয়া যায়, যে কথাটা আমরা বারবার বলছি, আজকে এই বিজয়ের মাসে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমরা যদি স্বাধীনতা অর্জন না করতে পারতাম, তাহলে আজকের বাংলাদেশ কিন্তু এই অবস্থা আসতে পারতাম না। আমরা এখন অনেক কিছুই করতে পারি, আমরা শুধু স্বপ্ন দেখি না, স্বপ্ন বাস্তবায়ন করি। এই মাত্র দুদিন আগে 10 তারিখে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি বিশাল প্রকল্পের কাজ আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। এটা পুরোপুরি আমাদের সামনে দৃশ্যমান। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার কারণে। তো আমরা এতগুলি মানুষ, এই 16 কোটি 18 কোটি মানুষের দেশে কিছু মানুষ যদি আমাদের নিজেদের কিছু সামর্থ্য অনুযায়ী যদি ব্যয় করে ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই জুম বাংলাদেশের মতো স্বেচ্ছাসেবী একটি সংগঠনের পাশে যদি আমরা দাঁড়াই, আমার মনে হয় আমরা সেই কবিতার লাইনটি এখানে স্মরণ করতে পারি যে বিন্দু বিন্দু বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অতল। আমাদের সকলের ছোট ছোট সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা বিশাল কিছু করে ফেলতে পারি, এবং এই সম্মিলিতভাবে এই শিশুদের জন্য যদি আমরা কিছু করতে পারি, এখান থেকে যদি 2-4-5 জন শিশু আমাদের একেবারে সামনের সারিতে চলে আসে, যারা দৃষ্টান্ত হিসেবে আমাদের সারা দেশের শিশুদের সামনে উপস্থাপিত হতে পারে, তাহলে মনে হয় যে এই কর্মকাণ্ডের পিছনে আমরা যারা শ্রম দিব বা সামান্য হলে অর্থ বিনিয়োগ করব, তাদের জীবনের সবচেয়ে বড় একটি অর্জন এটি হয়ে থাকবে। আমি আশা করি যে জুম বাংলাদেশ সারা বাংলাদেশে সকল ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের একটি আশ্রয়স্থলে পরিণত হয়েছে এবং এটি হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি, আমি আগেও বলেছি যে আমি যতদিন বেঁচে থাকি এই জুম বাংলাদেশের সাথে আমি সম্পৃক্ত থাকব। আশা করি আপনারাও থাকবেন। জুম বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের জন্য কাজ করে যাওয়া একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সেলিম ভাই, আমার বন্ধু খালিদ হোসেন দীপু, মনির ভাই এবং শাহিন সহ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমাদের মাগরিবের নামাজ এবং সন্ধ্যা হয়ে যাবে, বাচ্চারা অনেক দূর থেকে আসছে, আমরা কিছু বাচ্চাকে আমাদের গেস্টদের দ্বারা আমরা শীতের জ্যাকেট পরিধান করাবো। আমি সেগুন বাগিচা শাখার শিশুদেরকে এখানে আসার অনুরোধ করছি, এবং প্রথমে এই রোতে আমাদের যে গেস্টরা আছেন তারা পর্যায়ক্রমে আমাদের বাচ্চা, আমরা চাই যে আমাদের গেস্ট যারা আছেন সবার সাথে বাচ্চাদের একটা ছবি থাকে, এটা আমাদের অফিসিয়াল সংগ্রহ করে রাখি আমরা। আমি অনুরোধ করবো এর পাশে বিশেষ করে আমাদের শাহানুর আপু আছে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রত্না আপা আছে এবং ডন ভাই আছেন, যারা আছেন একটু এ পাশে আসার জন্য অনুরোধ করবো আপনাদেরকে। দিদি আসবেন। আমাদের সেগুন বাগিচা শাখার বাচ্চারা আসবে, জ্যাকেট সহ এখানে আসবে, এখানে এসে ওরা জ্যাকেট পরবে। ওকে, রেজা ভাইকে আসার জন্য অনুরোধ করবো। রেজা ভাই প্লিজ আসবো। আমি মনিরুজ্জামান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি জুম বাংলাদেশ স্কুলের পৃষ্ঠপোষক সহকারীকে। আমাদের আজকে বাচ্চারা যে জ্যাকেট করছেন, আমাদের জ্যাকেটগুলো করার জন্য সবচেয়ে উনি সহযোগিতা করেছেন। এছাড়া আমাদের অন্য অন্য ব্রাঞ্চে যে শীতের জ্যাকেট দেওয়া হচ্ছে, মনিরুজ্জামান ভাই এই জ্যাকেটগুলো তৈরি করতে সহযোগিতা করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ।
রাত ভাই আসবেন, আমি এই সাথে যারা সবাইকে অনুরোধ করছি প্লিজ আমরা এই পাশে ভাই একটু এই জায়গাটা ফাঁকা দেন, ওই যে ওনারা একটু ওকে ভাই জান ফাইন 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 কি দেখবা তো এদিকে দেখে আসছে কিন্তু আস্তে দাও, আস্তে দাও, এক পাশে দাও। মিজান 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 তুমি সাইন্সটা দেখে দিও। আসো আসো জাস্ট একটা শো ওগুলো আবার নিয়ে নিবা বাচ্চারা যাও যাও না এই নাহার বাস হয়েছে আমার স্যার আছেন দুজন স্যার মোবারক স্যার আর নিয়ারমন স্যার, আপনারা একটু ওখানে যাবেন। আপু জুবাইদা জাইদি আপু আমার বড় আপু, সে একটু ওখানে আসবে। আচ্ছা রাখো, আমাদেরকে আমরা চেঞ্জ করে দেবো। আরে তোমার চেঞ্জ করবো এখন তো এখন তুলো হাত রাখতে দাও। মিজান একটু আপুরে নাও তো ওখানে। যেহেতু আমাদের জায়গাটি অনেক কম, আমরা প্রথমে যে গেস্টরা ছিল তাদেরকে দিয়ে আমরা অনুষ্ঠানটি করছি। পরবর্তীতে আমাদের আরো বাচ্চা আসবে, আমাদের দ্বিতীয় সারিতে যে গেস্টরা আছেন তারা আসবেন পরবর্তীতে। খালেদ আঙ্কেল, সেলিম ভাই আপনার যান প্লিজ, খালেদ যান। আমার মনে হয় এই জায়গাটা আরেকটু ফাঁকা রাখলে আমাদের আরো কয়েকজন করতে পারবো। এই জায়গাটা একটু, হ্যাঁ এই জায়গাটা টেবিলটা একটু সরাও। হ্যাঁ ওকে এখানে একটু দেখেন তাড়াতাড়ি করো। আমি ক্যামেরার দিকে তাকাই সবাই। তোমাদের কারো মুখে হাসি নাই কেন? কষ্ট করছো? হ্যাঁ সবাই একটু হাসি। ইলিশ মাছ হাসি, আমরা হাসি একটু। ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। আমি এবার অনুরোধ করবো আমাদের দ্বিতীয় সারিতে যে অতিথিরা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। প্লিজ আপনারা সবাই আসবেন। এখন যাও না, এই জায়গাটা প্লিজ আপনারা আসবেন একটু সবাই। আচ্ছা বাচ্চাদেরকে আরেকবার আপু আপনি থাকেন, সামনে আপু থাকেন। জি ওকে যাও যাও দ্রুত। হ্যাঁ তারা যাও। হ্যাঁ ওকে
আমি অনুরোধ করবো ভলান্টিয়ারদেরকে যে সুন্দর করে ছবিটা তোলার পজিশনটা করার জন্য। আপনি যে ভাষা রবি ভাই এদিকে আসবেন। আমাদের এখানে উপস্থিত আছেন টোটাল প্রায় 350-র বেশি সুবিধা বঞ্চিত এবং পথ শিশু। আমরা বিতরণের সুবিধার্থে আমরা ভলান্টিয়ার্সরাই আমরা বেশিরভাগ বাচ্চাদেরকে শীতগ্রস্ত করিয়ে দিয়েছি এবং আমরা ছবি তোলার জন্য আমরা হয়তো কিছু অল্প সংখ্যক ছাত্রছাত্রীকে এখানে সামনে দাঁড় করিয়েছি। এটা মানা করে দেবো, তুমি এটা নিবা। এটা উল্টা হয়ে যাচ্ছে, দেখবেন আপনারা এভাবে উল্টা দেখবেন। হ্যাঁ, এই ইয়ে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই তো হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। তোমরা যাও, আমি সকলকে অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। আমি পর্যায়ে আমাদের ব্যান্ডের কাছে সাহায্য কিছু বলার জন্য অনুরোধ করবো। সবাই আসন গ্রহণ করার পর তারপর শুরু করি। ভাই একটু চাপবেন। আসসালামু আলাইকুম। আজ আমার অনেক বেশি ভালো লাগছে। আমাদের হাঁটি হাঁটি পা পা করে 5টি বছর কিন্তু হয়ে গেল এই জুম বাংলাদেশে। আমাদের সেই ছোট্ট সোনামণিরা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। আমি প্রথম যখন জুম বাংলাদেশের সাথে জয়েন করেছি, সেই তখন ছোট্ট যে সোনামণিরা ছিল এখন অনেক বেশি সংখ্যা বেড়ে গেছে। তখন অবশ্য অল্প ছিল বাচ্চারা, কিন্তু সেই ছোট্ট বাচ্চারা এখন এই 5 বছরে অনেক বড় হয়েছে। আমারও খুব ভালো লাগছে। আমাদের জুম বাংলাদেশ এখন পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চাদের, এবং আমাদের সাথে এত গুণীজনেরা এই যে আসছেন, আমাদের পাশে রয়েছেন, সেজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমাদের যে ভলেন্টিয়ার ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তারা কত পরিশ্রম করে, কষ্ট করে। আপনারা যদি কেউ নিজের চোখে দেখতেন কখনো, তাহলে বুঝতে পারতেন যে আমাদের এই ভাই বোনেরা এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে কিভাবে ম্যানারটা শেখাচ্ছে, পড়াশোনা শেখাচ্ছে, এবং এই যে নাচ গানগুলো দেখছেন তাদেরকে কিন্তু শেখানো হচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই ভলেন্টিয়ার ভাই বোনেরা তারাও কিন্তু শিক্ষার্থী। তাদের পড়াশোনার
পাশাপাশি এই ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। কতটা দায়িত্ব পালন করছে একটা বার তাদের কথা চিন্তা করবেন। এবং আমাদের সব ভলান্টিয়ার ভাই বোনদের জন্য অনেক জোরে একটা করতালি প্লিজ। শাহিন এদিকে, এই সেই মানুষ যে মানুষটা এই জুম বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। এবং আমাদের সেলিম ভাই যিনি জুম বাংলাদেশের সভাপতি, সেলিম ভাই এবং শাহিনের জন্য একটা জোরে করতালি। আচ্ছা, সেলিম ভাই খুব মজার একটি কথা বললেন যে মাছের রাজা কি ইলিশ, আর পথ শিশুদের রাজা জুম বাংলাদেশের রাজা শাহিন। আপনাদের সবাইকে বলবো আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা যদি প্রতিটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে একজন বাচ্চাকেও যদি লেখাপড়ার খরচ আমরা দিই, তাদের স্বাস্থ্য সেবা, তাদের সবকিছুতে যদি আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু আমাদের অনেক বাচ্চাদের অনেক উপকার হবে। আমরা সব সময় এই জুম বাংলাদেশের পাশে থাকবো। এবং আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি যেন জুম বাংলাদেশের সাথে থাকতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা অতিথি রয়েছেন, আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শারীন। আমি প্রথম থেকে যে কথাটি আমরা বলে আসি যে আমরা যে ভলান্টিয়ার্সরা মূলত জুম বাংলাদেশের প্রাণ শক্তি। ভলান্টিয়ার্সরা চেষ্টা করে যাচ্ছে দিন রাত 24 ঘন্টা যে বাংলাদেশকে পথ শিশুমুক্ত বাংলাদেশকে হিসেবে গড়ে তোলা যায় বা কিভাবে কাজ করা যায়, আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি জুম বাংলাদেশ। বর্তমানে জুম বাংলাদেশে আমরা 10টি প্রজেক্ট নিয়ে বাংলাদেশে কাজ করছি। আমরা মূলত জুম বাংলাদেশের মেইন ফোকাসটি হচ্ছে স্কুলিং এর বাহিরেও আমরা প্রায় 10টি প্রজেক্ট আমাদের রয়েছে। যেমন ইয়ুথ লিডারশিপ রয়েছে, বিনা পয়সা খাবার। আমরা প্রতিদিন প্রায় 200 ছিন্নমূল মানুষকে ঢাকা শহরে বিভিন্ন স্পটে আমরা খাওয়াই। আমাদের ভলান্টিয়ার্সরা রান্না করে এবং তারাই এই খাবারটি বিভিন্ন জায়গায় বিতরণ করে। এরপর রয়েছে আমাদের পরিবর্তন প্রজেক্ট নামে আমাদের একটি প্রজেক্ট রয়েছে, অসহায় মানুষদের ঘর তৈরি করে দেওয়া। আমরা কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা সেগুনবাগিচে একজন মহিলাকে সেলিম ভাইয়ের সহযোগিতায় আমরা একটি ঘর করে দিয়েছি। আমাদের রয়েছে অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি। হাতিরঝিলে আমাদের একটি প্রজেক্ট চলে, যে প্রজেক্টটিতে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প, আমরা আমাদের যে ভলান্টিয়ার্স বা বস্তিতে যে অসহায় মহিলারা রয়েছেন তাদের দিয়ে আমরা চেষ্টা করছি যে নকশিকাটা হাতে শুরু করে ব্লক বাটিকের কাজ শেখানোর জন্য আমরা এই কাজটি করে যাচ্ছি। পাশাপাশি রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করে থাকি। আমরা সম্প্রতি আপনারা যেন আনন্দিত হবেন যে জয়িতা ফাউন্ডেশনের সঙ্গে আমরা একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি যে জুম বাংলাদেশের অসহায় যে মহিলারা রয়েছেন তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য জয়িতা ফাউন্ডেশন যৌথভাবে জুম বাংলাদেশের সঙ্গে কাজ করবেন। এটি আমাদের জন্য অবশ্যই অনেক গর্বের। আমরা যে স্বপ্নটি থেকে এই স্বপ্নটি বাস্তবায়ন তখনই হবে যে পথ শিশুমুক্ত বাংলাদেশ তখন আপনারা এখানে যারা আছেন তারা সবাই বাংলাদেশের অনেক সম্মানিত এবং সুনাগরিক। আপনারা যদি আমাদেরকে সঠিকভাবে পরামর্শ দেন এবং আমাদেরকে যদি সাপোর্ট করেন, আমরা মনে করি আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো রত্না আপু, অভিনেতা ডন ভাই সহ আরো ভাইয়া আছেন যিনি, তাকে এখানে আসার জন্য অনুরোধ করবো প্লিজ। ডন ভাই আসবেন। আমাদের এখানে এসে আপনার অনুভূতি বা কেমন লাগলো এই বিষয়টি সবাই পর্যায়ক্রমে তিনজনের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুম বাংলাদেশ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি
আজকের অনুষ্ঠানের সভাপতি, সবাইকে আমাদের চলচ্চিত্র পরিবার থেকে সবাইকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে এই পথ শিশুদের মাঝে এসে এদের কাছে আমি আসতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা যখন আমাদেরকে ডাকবেন, বিশেষ করে আমি কেন, আমার যে চলচ্চিত্র পরিবারের শিল্পীরা আছে তাদেরকে এই পথশিল্পীদের সামনে হাজির করতে চেষ্টা করব, যাতে ওরা উৎসাহিত হয় আমাদের আশা দেখে। এবং আমাদের যদি কোনো হেল্প লাগে আমাদেরকে জানাবেন, অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই পথশিল্পীর সাথে আছি, থাকবো। সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রত্না, একজন চলচ্চিত্র অভিনেত্রী। আর আজকে যেখানে এসেছি এই কাজটা আমার ফিল্ড ওয়ার্ক ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। ইউসিডি 7-এ আমি কাজ করেছি তেজপুরি পাড়া পথ শিশুদেরকে নিয়ে, কিন্তু এত বড় প্রয়াসে কাজ করার বা দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি প্রথমে জুম বাংলাদেশের নাম নিয়ে কথা বলবো। কোনো মানুষকে অসম্মান করা উচিত না। যদি ছোট করে কেউ দেখেন তাহলে সেটাকে জুম করে একটু বড় করে দেখেন। জুম বাংলাদেশ তারই একটি প্রতিচ্ছবি। আমি বলবো যে ফুরিয়ে যাওয়া বা ঝরে যাওয়া যে একটা ব্যাপার, যেখানে শেষ সেখান থেকে শুরু করে জুম বাংলাদেশ। তো এই যে শিশুরা, এটা শুধু একটা ছোট প্রয়াস না। একটি শিশু হচ্ছে একটি পরিবারের সম্পদ। একটি পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে দেশ, দেশ থেকে সমগ্র পৃথিবী। আর এই সমগ্র পৃথিবীকে সুপারভিশন করছে জুম বাংলাদেশ। থ্যাংকস টু ইউ জুম বাংলাদেশ, থ্যাংকস টু ইউ অল, লাভ ইউ চিলড্রেন। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম। আসলে নতুন করে বলার কিছুই নেই, যা বলার সব বলে ফেলেছেন। তো আমি আমাদের শিল্পীদের পক্ষ থেকে, শিল্পী পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আজকের এই জুম বাংলাদেশ সেগুনবাগিচা স্কুলের সভাপতি এবং এই জুম বাংলাদেশের সাথে যারা ইনভলভমেন্ট, যারা জড়িত আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর জুম বাংলাদেশের জন্য, জুম বাংলাদেশ স্কুলের জন্য আমরা সবাই দোয়া করবো, ইনশাল্লাহ আরো বড় উচ্চ পর্যায়ে যেন পৌঁছে যায়, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। ডন যখন এখানে এসেছে, আপনারা জানেন না, ডন কিন্তু সুন্দর একজন গায়ক। আমরা 2 লাইন ওর কাছ থেকে দুটো গান শুনতে চাই বাংলাদেশের বাচ্চাদের পক্ষ থেকে। আরেকটা কথা বলছি, আমরা জুম বাংলাদেশের সাথে আজকে থেকে একাত্রতা ঘোষণা করলাম। আমরা আছি জুম বাংলাদেশের সাথে, আমাদেরকে ডাকলে পাবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, গান হবে। আমাদেরকে আসলেই ডাকলে পাবেন। আমরা সামাজিক কাজের জন্য আমাদেরকে উৎসর্গ করলাম জুম বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর গান হবে, কিন্তু গানের যন্ত্রপাতি নেই। তারপরে একটা গান করতে হবে সবাই একসাথে, সেটা হচ্ছে আমরা করবো জয়। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন। ও মনের গভীরে আমরা শুনেছি, আমরা করবো জয় একদিন। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন। ও মনের গভীরে আমরা শুনেছি, আমরা করবো জয় একদিন। থ্যাংক ইউ। সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে আমরা করবো জয়। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন। আহা মনের গভীরে আমরা জেনেছি, আমরা করবো জয় একদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহানা আপা, অ্যাসোসিয়েট প্রফেসর।
এখন একটু কথা বলো। হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেরামতুল্লাহ বিপ্লব, জুম বাংলাদেশ স্কুলের প্রতিষ্ঠা এবং অনেকদিন থেকে জুম বাংলাদেশের সঙ্গে যুক্ত এবং জুম বাংলাদেশের সব কাজেই পরামর্শ এবং সহযোগিতা করে। এই যে এখনই শেষ হচ্ছে। হ্যালো, রাজীব আর 2-3 জনকে পাঠাও তো। সোহাগ তুমি থাকবে এখানে। আপনারা কি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা একটু প্লিজ জানাবেন। ওরা ছাড়া মায়া জ্যাকেট সব ওকে পাঠাও পাঠাও পাঠাও। দৌড় দাও। আমাদের এটিএন বাংলার জার্নালিস্ট কেরামত বিপ্লব, তিনি আছেন আমাদের জুম বাংলাদেশের সাথে। অবশ্যই আপনাদের সবাইকে বলবো, আপনাদের চারপাশে কোনো অসহায় বাচ্চা থাকলে তাদেরকে এভাবেই সাহায্য সহযোগিতা করবেন এবং এই সব বাচ্চাদের তাদের হাসি মুখে রাখার জন্য চেষ্টা করবেন, কারণ এরা হচ্ছে এতিম বাচ্চা, এরা পথে পথে ঘোরে। এসব বাচ্চাদেরকে আমরা কাউন্সেলিং করি, তাদেরকে পড়াশোনা শেখাই। আচ্ছা, আমি ভলান্টিয়ারদের অনুরোধ করবো, আমরা একটা বড় গ্রুপ ছিল, বাচ্চারা এখানে বসবে। হ্যাঁ, শাখা ওয়াইজ তোমরা বাচ্চাদের নিয়ে এসে এখানে বসাবো, আমাদের গেস্টরা পিছনে দাঁড়াবে, এই জায়গায় বাচ্চারা বসবে। বাচ্চারা তোমরা বসে বসতে পারো। আপনারা সবাই আমাদের এই ছোট্ট সোনামণিদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমি প্রোগ্রামটা এখন শেষ করছি, কারণ এখন বাচ্চাদেরকে নিয়ে আরও অনেক প্রোগ্রাম রয়েছে, তো পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।